হাই, আজকে তো ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। আজকে সকাল সকালে পুজো দিয়ে নিয়েছে, কারণ তারপরে সবাই মিলে যাব জল ঢালতে। আর মা একটু আলতা পরে নিয়েছিল, আর আমি কিন্তু পরিনি। আর আজকের দিনে গেট রেডি ভিডিওটা আমি অলরেডি পোস্ট করে দিয়েছি চ্যানেলে, তোমরা একবার দেখে নিও। এবার আমি বলবো গেট রেডি ভিডিও করেছিলাম যে কুর্তিটা পরে, ওটা পরে আমি কেন গেলাম না পুজো দিতে। তো গ্রিন কুর্তি যেটা আমি পরেছিলাম গেট রেডি ভিডিওতে, অ্যাকচুয়ালি ওটা ধোয়া ছিল না। তো পরে আমাকে মা বললো যে ওটা ধোয়া না, ওটা চেঞ্জ করে অন্য একটা পরতে, সেই জন্যই অন্য একটা পরি। বাট সেটা ফার্স্টে আমারও মনে ছিল না আর মারও মনে ছিল না। যাই হোক, আমি মনে করি যেটা হয় ভালোর জন্যই হয়। তারপর মন্দিরে চলে আসি আর খুব ভালো করেই মহাদেবের মাথায় জল ঢালি। তারপর ধূপকাঠি মোমবাতি দিয়ে ঠাকুরকে একটু আরতি দেখিয়ে প্রণাম করে আমরা বেরিয়ে পড়েছিলাম। আর যখন থেকে বেরিয়েছিলাম তখন থেকেই তো বৃষ্টি শুরু হয়েছিল। জানো তো, আমাদের এখানে অনেক বড় একটা হনুমান মন্দির আছে আর খুব নামকরা। ওখান থেকে ক্রস করছিলাম যখন সবাইকে এরকম রাসনা দিচ্ছিল, আমরাও নিয়ে নিয়েছিলাম। যেহেতু আমরা তিনজনেই উপোস করেছিলাম, তারপরে বাড়ি এসে ফ্রেশ হয়ে তিনজনেই খেতে বসে পড়েছিলাম। মা মেখেছিল সাবু মাখা আর একটু ড্রাগন ফ্রুট। তারপর দুপুর দুপুর একটু ঘুমিয়ে পড়েছিলাম। বিকেল বেলা উঠে সাবুর পাঁপড় ভেজেছিলাম, সেটাই খেয়েছিলাম। আর তারপর তো পড়াতে চলে গেছিলাম, আর পড়াতে গিয়ে দেখো আমাকে দই খেতে দিয়েছে। তারপর বাড়ি এসে দেখি একটা পার্সেল এসছে। আমার একটা মাইক অর্ডার করা ছিল, ওটাই এসেছে। যেহেতু আজকে উপোস ছিলাম, ভাত খাওয়া যাবে না, সেই জন্য মা রাত্রেবেলা রান্না করবে, তাই জন্য মাকে একটু হেল্প করে দিচ্ছিলাম। তারপরে মা বানিয়েছিল সাবুর পকোড়া, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছিল। তোমরা যদি রেসিপিটা জানতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি আলাদা একটা ভিডিও করে পোস্ট করব। আর এইদিকে তো লুচি আর সাদা আলু তরকারির প্রিপারেশন চলছিল। দেন ফাইনালি ডিনারটা করে আজকের মতো দিনটা শেষ করলাম। দ্যাটস ইট ফর টুডে, বাই।